আমি এখান থেকে কিভাবে যাব বা সামনে কি হবে, তবে এটার বিচার আমি অবশ্যই কামনা করি। বাংলাদেশি তো? জি 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 বাংলাদেশি। আমি দেশের অনেক আগে দেশের টানে আমি এখন দেশে আসছি। দেশে আমার হাজব্যান্ডের ইন্টারন্যাশনাল সূত্রে আমার বিদেশে আমার চাকরি ছিল, সেখান থেকে আমি বাংলাদেশে এসেছি আমার বাচ্চাদেরকে এই সংস্কৃতি শেখানোর জন্য। বাংলাদেশে এসেছি বাচ্চারা যাতে সিকিউর লাইফ লিড করে, বাচ্চারা আমাদের কালচার শিখে, আমাদের বাংলাদেশের সব মানুষের কালচার, মানুষ যেভাবে কথা বলে বা এগুলো শেখানোর জন্য আমি বিদেশ থেকে আমি বাংলাদেশে চলে এসেছি। কিন্তু আসার পরে আমি যেটা দেখলাম যে আমাদের দেশের ছাত্রছাত্রীরাই হচ্ছে যে তাদের জায়গাতে মানে সুরক্ষিত না। তো এই সুরক্ষিত না, তো আমার বাচ্চারা যখন আসছে বাইরে থেকে, তারা আসলে কিভাবে এখানে এসে ভালো কিছু লার্ন করবে, কিভাবে ভালো কিছু শিখবে আমি আসলে জানি না। তো আজকে আমার মনে হয়েছে যে আমার এখানে এতদিন ঘরে বসেছিলাম সত্যি, কিন্তু আজকে আমার মনে হয়েছে আমার জায়গা থেকে আমি একজন মা হিসেবে আমার সন্তানদের যেভাবে মেরে ফেলা হয়েছে বা দেখলাম যাদের মায়েরদের বুক খালি হয়েছে, এই জায়গা থেকে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি আমার দুইটা ছোট ছোট বাচ্চাকে বাসায় রেখে আমি এখানে চলে এসেছি এবং আমি জানি না হয়তো বা আমি এখান থেকে কিভাবে যাব বা সামনে কি হবে, তবে এটার বিচার আমি অবশ্যই কামনা করি। আর কিছুদিন দেশে এরকম ছাত্রদের উপরে, ছাত্র তো জাতির মেরুদণ্ড, এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের দেশে এটার একটা বিচার হওয়া দরকার। নইলে এভাবে কত মায়ের প্রাণ হারাবে। আমার বাচ্চাকে কিভাবে 2 দিন পরে নিজের দেশের কাছে নিজেকে প্রেজেন্ট করবে, ওরা কিভাবে প্রেজেন্ট করবে আমি আসলে জানি না। এইটুকুই, আর কিছু না। বাচ্চাদের কি শেখাবেন আপনি, কি বলবেন তাদেরকে? আমার বাচ্চাদেরকে আমি এখন পর্যন্ত শেখাচ্ছি এটাই আমাদের দেশ, এই দেশকেই ভালোবাসতে হবে, এই দেশের জন্যই লড়াই করতে হবে, এই দেশকে সুন্দর বানাতে হবে, এটাই আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি। এটা বলেই আমি ওদেরকে বিদেশ থেকে নিয়ে এসেছি এবং এটা বলেই আমি ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এখন পর্যন্ত। এই জন্যই দেশের বাইরের পরিস্থিতি তো ভালো, সব দেশেই কম বেশি থাকে, কিন্তু আজকে এই দেশে আমি এসেছি একমাত্র আমার নিজের বাংলাদেশ, আমার নিজের দেশ, আমার বাচ্চাদের দেশ, আমাদের দেশ। সো আমার এখানে মনে হয় যে বাংলাদেশের মানুষ হিসেবে আমার উচিত এই জনগণের পাশে দাঁড়ানো এবং আমার বাচ্চাদেরকে এটা শেখানো, এবং সেই জায়গা থেকে আমি আসছি। কি বলছিলেন যে এই ছোট ছোট শিশুদের সাধারণ মানুষ মারা গিয়েছে, স্টুডেন্ট মারা গিয়েছে, এইসব ভিডিওগুলো যখন দেখছে দেখে তারা আমি দেখেছি অনেকে ভয় পাচ্ছে, অনেকে হয়তো বা নিজের জায়গা থেকে, এটা খুব স্বাভাবিক, এখানে কাউকে কোনো দোষ নেই। হয়তো বা আমি যেটা দেখেছি যে আমি যখন সবার মেন্টালিটি আমরা যে মন মানসিকতা এখন ক্যারি করছে, হয়তো বা আমরা মাঠে নেমে গেছি, অনেকেই হয়তো বা অনেকে ঘরে বসে আছি, সবার জায়গায় সবার মন কিন্তু একই কথা বলছে, সবাই প্রতিবাদী, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের কথা বলছে। এবং হয়তোবা কেউ দোয়াতে, কেউ হয়তো বা ফেসবুকে শেয়ারিংয়ের মাধ্যমে, হয়তো বা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, যে কোনোভাবেই হোক কেউ না কেউ তার জায়গায়। আমি একজন আর্টিস্ট, আমি আমার আর্টের মাধ্যমে, হয়তো আমি ভালো বলতে পারি না, কিন্তু আমি আমার আর্টের মাধ্যমে দেখাতে চেয়েছি যে আমার প্রতিবাদটাকে দেখাতে চেয়েছি। আর এটা এই সংকট আমি জানি না কিভাবে কাটবে। আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই, কে আন্দোলন দেখছি, আন্দোলন চালিয়ে গেলে অবশ্যই এটার তো সব কিছু শেষ আছে, এটারও শেষ হবে এবং জয়ের সাথেই হবে ইনশাল্লাহ। এই আন্দোলনের সাথে কতদিন থাকবেন আপনি? আমি আন্দোলনের সাথে আরও 2 দিন আগে থেকেই মেন্টালি জড়িত এবং আজকেও আমি জড়িত এবং থাকবো, শেষ পর্যন্ত থাকবো যতদিন আমার। আন্দোলনের জন্য কি বাইরের দেশ থেকে আসবে? আন্দোলনের জন্য আমি বাইরের বাইরের দেশ থেকে এসেছি 6 মাস আগে। হ্যাঁ, আমরা সেটাই। আর আমি বলবো যে দুঃখে, হ্যাঁ, সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে যেহেতু স্টুডেন্টরা যায় সরি, তো আমার মনে হয় যে সরি বললে কেউ কখনো ছোট হয় না, সরি বললে কেউ কোনো দেশের ভাবমূর্তি নষ্ট হবে না, বরঞ্চ সরি বললে অনেক বড়, নিজেকে বড় হিসেবে প্রকাশ করা যায়। আমার মনে হয় যে স্টুডেন্টরা যা চায় আমার মতে তা দিয়ে দেওয়া উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত। এটা আমারও কাম্য। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের মন থেকে, আমরা হয়তো বা কেউ মুখে বলতে পারে না, কেউ হয়তো বা মুখে বলে। এটাই আপনি মনে করছেন কি না যে সরকার প্রধান সরি বললেই সব সমাধান হয়ে যাবে?
বলে দেন সমাধান হচ্ছে সরি বলে তাকে পদত্যাগ করতে হবে। আমি আমার জায়গা থেকে আমি জানি না তার পদত্যাগ কিনা, হয়তো বা এক একজনের মন মানসিকতা কি। আর আমার জায়গা থেকে আমার হচ্ছে যে আমার স্টুডেন্টদের বিচারটা আমি সবচেয়ে চাই। যাদের মায়েদের বুক খালি হয়েছে সেই ছাত্রদের আমি বিচার চাই। সেটা দেশের সরকার থেকেই হোক, সরকারের বাইরে থেকেই হোক, জনগণ থেকেই হোক, আমি চাই আমার জায়গা থেকে বিচার। যদি বিচারটা সুষ্ঠু না হয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? বিচারটা সুষ্ঠু না হলে এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলে যাচ্ছে, চলবে। এই আন্দোলন তো 2 সপ্তাহ ধরে চলছে, থামছে না তো, এটা আরো বড় হবে। আমি খুনিদের ফাঁসি চেয়েছি। আমি হচ্ছি শোক দিবস না, দ্রোহতা না, এটাকে রাষ্ট্র শোক দিবস বলা যাবে না, এটা হচ্ছে দ্রোহ। তো এগুলোই লিখেছি। খুনিদের ফাঁসিটাই আমার কাছে মেইন মুখ্য ছিল, এবং খুনিদের ফাঁসি, যারা আরও অনেক কিছু যেগুলো আমার মনে হয় যে অনেক কিছু সবাই জানে, সেগুলো সব কিছুর বিচার, যেই বিচারগুলো আমাদের ছাত্র সমাজ চায়, শুরু থেকে চেয়ে আসছে, এইটাই আমি চাই। কোন দেশে থাকবে? আমি আফ্রিকায় থাকি। নামটা বলেন। আমার নাম জাহান। আফ্রিকাতে থাকেন? হ্যাঁ, আফ্রিকা থাকেন? না, আমি এখন আমি বাংলাদেশের মানুষ ভাই। বাংলাদেশকে ভালোবাসি। জামাইয়ের মানে আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে, আমার হাজব্যান্ড দেশের বাইরে চাকরি করে, এবং হচ্ছে যে এখানে দেশের সেও একজন কর্মকর্তা, এবং সে প্রচুর সেখানে ডলার ইনকাম করে দেশকে ট্যাক্স দেয়, এবং সেও এখানে দেশের জন্য অনেক কিছু করে। তো আমি চলে এসেছি বিকজ অফ আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের মানুষকে আমার ভালো লাগে। দেশের একটা পাতাও আমার নড়লে সেটার জন্য আমার বুক কাঁদে। সেখানে দেশে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এখানে এতগুলো বাচ্চার মরে যাচ্ছে, এটা আসলে মেনে নিতে পারতেছি না। আমি আসলে নিজের মনকে ঘুমাতে পারতেছি না, খুবই কষ্ট পাচ্ছি। এটার জন্যই আসলে আজকে বের হয়ে যাওয়া। বাচ্চাদেরকে বলেও বের হয় নাই, বাচ্চারা জানেও না মা কোথায় গেছে। তবে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার, এইটুকুই।